আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূর্যমণিবাসী, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে একত্রিত করার সুযোগ দিয়েছেন। একজন চিকিৎসক হিসেবে এসেছি, বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি। ধন্যবাদ জানাই বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ওনারা উদ্যোগ যারা গ্রহণ করেছেন, একই সাথে যারা এই ইউনিয়নের দায়িত্বশীলের ভূমিকা পালন করছেন এবং এত সুন্দর একটা ক্যাম্প সহ প্রোগ্রামের ব্যবস্থা করেছেন। আমরা মূলত বাউফলে এসেছি, এটা নতুন কিছু না। আমি সহ অন্যান্য ডক্টর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এবারও এসেছেন। বছরের পর বছর বাউফলের সঙ্গে আছি। বিগত 15 বছরও যখন ক্রান্তিকাল টাইম গেছে জুলাই বিপ্লবের আগে, তখনও কিন্তু আমরা এসেছি এবং আমাদের এই চিকিৎসাটা আসলে একটা মৌলিক অধিকার, সেটা মাথায় রেখে আমরা এই দুর্বলরা প্রত্যেকটা মানুষের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করছেন। আর আমাদের উদ্দেশ্য আসলে কাঙ্ক্ষিত বাউফল। তো কাঙ্ক্ষিত বাউফল তখনই হবে যখন আমরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো এবং সেই জন্য সঠিকভাবে ঘরে ঘরে আমরা চিকিৎসা পৌঁছাতে পারবো। আগামী দিনগুলো হবে সেইভাবে যে আগামী দিনে প্রতিটা মানুষের ক্রান্তিকাল ছিল। ডক্টর জাকির ফারহানা সত্যিই বলেছেন যে আমাদের এই প্রোগ্রাম এমন হয়েছে যে প্রোগ্রাম চলতে চলতে আমাদের প্রোগ্রাম শেষ করে দেওয়া হয়েছে। ডিবির পক্ষ থেকে, ডিএসবির পক্ষ থেকে, গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে দোয়া এবং আল্লাহর রহমতও পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এবং যারা আমাকে গ্রেপ্তার করার জন্য বলতো মানে যারা ওই সময় আওয়ামী লীগ করতো, তা আমার সাথে ফোন করে যোগাযোগ করে যেত যে মাসুদ ভাই আমাকে একটা সিটের ব্যবস্থা করে দেন। আমি বললাম বড় বড় হাসপাতাল আছে আপনাদের, ওখানে অসুবিধা কি? বলছে মাসুদের বিশ্বাস লাগে না, প্রশান্তি লাগে না, আপনাদের এখানে গেলে একটা প্রশান্তি লাগে। তা আমি তখন বলতাম, আজকেও বলি, যদি জামাত ইসলামী পরিচালিত প্রতিষ্ঠানে গিয়ে আপনার অন্তরের প্রশান্তি লাগে, তাহলে জামাত ইসলামী পরিচালিত বাংলাদেশেও আপনার যতটুকু আয়োজন হয়েছে এইটুকু আমাদের শেষ না। আমাদের বড় টার্গেট হচ্ছে যে এখানে এই যে চশমা আছে, ঔষধ আছে, তারপরে আমাদের অন্যান্য আরো শুধু চক্ষু সংশ্লিষ্ট না, অন্যান্য ব্যবস্থাপনা এখানে আছে। এবং আমি ধন্যবাদ জানাই যে এইগুলো কোন অব্যাহত থাকলে ওই লোকেরা ভালোবাসবে এবং তারা কিন্তু একটা দায়িত্ব দিচ্ছে আমাকে। আমি এটা খোলামেলাই বলি। আমি যখন ফোন করি যে আমাকে এই ওষুধ দেবেন, বলছে যে এটার সাথে আর একটু বাড়াই দেবো। আমি বলছি আমাকে 200 চশমা দেন, বলছে না আর 100 বাড়াই নেন, 300 নেন, পরের বার আবার জানায়েন কখন যাবেন। একেবারে আল্লাহ সাক্ষী করে বলছি, আমার সহধর্মিনী সেও জানে, এখানে যে ভাইয়েরা আছেন তারাও জানেন, আমি কোনো কিছু কিন্তু 1 টাকা দিয়েও কিনে নিয়ে আসিনি। সে শুধু বলছে যে তোমাকে সব সহযোগিতা করব, কিন্তু দায়িত্ব হচ্ছে তোমার বাউফলবাসীকে বলবা, মানে এটা তার কথা, আমি তার কথাটাই আপনাদেরকে বলছি যে দায়িত্ব হচ্ছে তোমাকে তারা যেন এমপি করে পাঠায়, না হলে আমরা কিন্তু এটা ভবিষ্যতে দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তিনি এখন তার নিজের এলাকায় অবস্থান করছেন। আপনারা জানেন যে গত কয়েকটা ভিডিওতে আপনারা দেখাইছি যে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। তো আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার এলাকায় একটা চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন। তো আপনারা জানেন যে অনেক গরিব দুঃখী মানুষ আছে, তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ভালো ডাক্তার দেখাতে পারে না। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ইবনে সিনা থেকে ভালো ভালো ডাক্তার তিনি নিয়ে গেছেন এবং সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি চক্ষু শিবিরের ব্যবস্থা করেছেন। তো উদ্বোধনকালে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেখানে একটা সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে অনেক মূল্যবান বক্তব্য উঠে এসেছে, যা নিয়ে গণমাধ্যম পর্যন্ত নিউজ করতে বাধ্য হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কালবেলা নিউজ করছে জামাত পরিচালিত বাংলাদেশে আপনাদের প্রশান্তি লাগবে। আচ্ছা, আমি কালবেলা নিউজ থেকে আপনাদের একটু পড়ে শোনাই। জামাত ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামাত ইসলামী পরিচালিত অনুষ্ঠানে গিয়ে যদি আপনাদের ভালো লাগে, তাহলে জামাত পরিচালিত বাংলাদেশেও আপনাদের প্রশান্তি লাগবে। সোমবার 9 জুন সকাল 10:30টার দিকে পটুয়াখালী বাউফল উপজেলার ইন্দুরকুল আকবরিয়া আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। তো প্রিয় দর্শক, এর সাথে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা বুঝতেই পারতেছেন যে যেহেতু এটা জাতীয় গণমাধ্যমে উঠে এসেছে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখনই আপনাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই পুরো বক্তব্যের ভিডিওটা দেখাবো। তো চলুন বক্তব্যটা দেখে আসি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, বাংলাদেশের বাইরেও যার ইসলামিক আলোচনা মানুষকে উজ্জীবিত করে, আমাদের সেই শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা আবুল বাশার হেলালি উপস্থিত আজকের এই প্রোগ্রামে, যারা কষ্ট করে ব্যক্তিগত, পারিবারিক
পেশাগত সব দায়িত্ব ফেলে রেখে শুধুমাত্র আমাদের এই বাউফলের মানুষের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এবং তাদের এই চিকিৎসা সেবার জন্য যারা কষ্ট করে এখানে এসেছেন, আমাদের সেই প্রিয় ভাই জনাব নাইম শাকির ডাক্তার, আমার প্রিয় ভাই ডাক্তার সাইদুল ইসলাম শুভ এবং আপনাদের দীর্ঘদিনের সহযাত্রী যিনি আমারও পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, এই বাউফল পরিবারের সদস্য ডাক্তার জাকিয়া ফারহানা উপস্থিত। ইচ্ছা করি যে আমরা যতদূর পারি সম্ভাব্য চিকিৎসা আপনাদের দেওয়া হবে, কিন্তু এটা একদিকে যেমন ভালো দিক যে আমাদের ভাই বোনেরা সাড়া দিয়েছেন, আমাদের প্রতি আপনাদের এই ভালোবাসাটা যখন খুব ক্রান্তিকাল ছিল, ডাক্তার জাকিয়া ফারহানা সত্যিই বলেছেন যে আমাদের এই প্রোগ্রাম এমন হয়েছে যে প্রোগ্রাম চলতে চলতে আমাদের প্রোগ্রাম শেষ করে দেওয়া হয়েছে। ডিবির পক্ষ থেকে, ডিএসবির পক্ষ থেকে, গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে দোয়া এবং আল্লাহর রহমতও পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। এবং যারা আমাকে গ্রেপ্তার করার জন্য বলতো মানে যারা ওই সময় আওয়ামী লীগ করতো, তা আমার সাথে ফোন করে যোগাযোগ করে যেত যে মাসুদ ভাই আমাকে একটা সিটের ব্যবস্থা করে দেন। আমি বললাম বড় বড় হাসপাতাল আছে আপনাদের, ওখানে অসুবিধা কি? বলছে মাসুদের বিশ্বাস লাগে না, প্রশান্তি লাগে না, আপনাদের এখানে গেলে একটা প্রশান্তি লাগে। তা আমি তখন বলতাম, আজকেও বলি, যদি জামাত ইসলামী পরিচালিত প্রতিষ্ঠানে গিয়ে আপনার অন্তরের প্রশান্তি লাগে, তাহলে জামাত ইসলামী পরিচালিত বাংলাদেশেও আপনার একটু সহযোগিতা করবেন ওনারা। আর আপনার যদি সুযোগ থাকে বসে যাওয়ার, একটু বসে যাবেন, বাকি ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। সেজন্য উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একেবারেই কথা বাড়াতে চাই না, কারণ আমি উদ্বোধন ঘোষণা আসলে তো উদ্বোধন হয়ে গেছে এই জন্য যে আমি চিকিৎসা বলেছেন যে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অস্থির হবেন না, কারণ এখানে তো আপনারা প্রত্যেকেই এসছেন। যে আগে এসছেন হয়তো মনে করবেন যে আমাকে একটু আগে ছেড়ে দিলে ভালো হয়, আবার যে পরে আসছেন বয়সের কারণে, তার শারীরিক অসুস্থতার কারণে সে হয়তো মনে করছে যে আমি পরে আসলে আমারটা এখনই দেখাই দেওয়া দরকার। প্রত্যেকেই মনে করে আমার অগ্রাধিকার, আমি এখনই দেখে নিতে পারলে ভালো হয়। আপনার বাড়িতে যেতে হবে, আপনার কাজ আছে, তাহলে যে চিকিৎসক দেখতেছে তারও তো কাজ আছে। আজিলা প্রত্যাশা করি যাতে এই উদ্যোগটুকু উসিলা করে আপনি আমাদের ভাই বোনদের সবাইকে সুস্থ করতে দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা শুধু চিকিৎসা সেবার জন্য দেখেন এখানে যতটুকু আয়োজন হয়েছে এইটুকু আমাদের শেষ না। আমাদের বড় টার্গেট হচ্ছে যে এখানে এই যে চশমা আছে, ঔষধ আছে, তারপরে আমাদের অন্যান্য আরো শুধু চক্ষু সংশ্লিষ্ট না, অন্যান্য ব্যবস্থাপনা এখানে আছে। এবং আমি ধন্যবাদ জানাই যে এইগুলো কোন অব্যাহত থাকলে ওই লোকেরা ভালোবাসবে, এবং তারা কিন্তু একটা দায়িত্ব দিচ্ছে আমাকে। আমি এটা খোলামেলাই বলি, আমি যখন ফোন করি যে আমাকে এই ওষুধ দেবেন, বলছে যে এটার সাথে আরেকটু বাড়াই দেবো। আমি বলছি আমাকে 200 চশমা দেন, বলছে না আর 100 বাড়াই নেন, 300 নেন, পরের বার আবার জানায়েন কখন যাবেন। একেবারে আল্লাহ সাক্ষী করে বলছি, আমার সহধর্মিনী সেও জানে, এখানে যে ভাইয়েরা আছেন তারাও জানেন, আমি কোনো কিছু কিন্তু 1 টাকা দিয়েও কিনে নিয়ে আসিনি। সে শুধু বলছে যে তোমাকে সব সহযোগিতা করব, কিন্তু দায়িত্ব হচ্ছে তোমার বাউফলবাসীকে বলবা, মানে এটা তার কথা, আমি তার কথাটাই আপনাদেরকে বলছি যে দায়িত্ব হচ্ছে তোমাকে তারা যেন এমপি করে পাঠায়, না হলে আমরা কিন্তু এটা ভবিষ্যতে দিব না। তারা যেন তোমাকে এমপি করে পাঠায় না। আমি এমপি মন্ত্রী 17 বছর ছিলাম না, 17 বছর তো অন্য এমপি মন্ত্রী ছিল না? সেই 17 বছর আপনাদের কাছে আমি ছিলাম না? ছিলাম। এখন তো মুক্ত ময়দানে কথা বলছি, তখন তো প্রত্যেকটা সেকেন্ড ছিল, মানে আমি বাউফলে ঢুকতামই আশা করে যে এখান থেকে ঢুকতে কাজ করি, বাউফলবাসীরা হেল্প করেন, তার চেয়ে বেশি হেল্প করেন বাউফলের বাইরের লোকেরা। বলে যে মাসুদ ভাই আপনার জন্য বাউফল দরকার নেই, আপনি সারা বাংলাদেশে। এই যে তাদের প্রতি বাউফলবাসীর প্রতি ভালোবাসা, সেই ভাইদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা কি এটা সুস্থ রাজনৈতিক ধারা কি আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ? যদি এটা পারেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মনের দিক থেকে সুস্থ করে। এই ডাক্তাররা সব সময় বলে যে আমাদের চিকিৎসা চলতে থাকবে, কিন্তু মনের দিক থেকে কি থাকবেন? শক্তিশালী থাকবেন এবং সুস্থ থাকবেন। মন সুস্থ থাকলে শরীরের জন্য দোয়া করবেন, এবং এই দেশ যেন সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়, সেরকম একটা সরকার যেন আগামী দিনে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ যেন সেটার জন্য আমাদেরকে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের চিকিৎসক যারা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমাদের পিতৃ সমতুল্য মুরব্বীরা যারা চিকিৎসা নিতে এসেছেন জানাই, এবং চিকিৎসক বিরুদ্ধে যারা আছেন আপনাদের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা যে কষ্ট করেছেন, সেই কষ্টের প্রতিদান তো আমরা দিতে পারবো না, যা আল্লাহ আপনাদেরকে দান করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের এইরকম কার্যক্রম আপনাদের কাছে কেমন লাগে এবং মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।